এখন যেটা হচ্ছে এটা তো প্রেম নয়, এক নারীতে আসক্তি ছিলাম বাট পাই নাই। ও চাইছিল যে ও আমার হোক, বাট আমি চাই নাই। যে সত্যিকারে ভালোবাসা সে সবকিছু ছেড়ে দিতে পারে। কালকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে, সব আজকে ও ঢাকায় যাচ্ছে, ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে। এই কিছুক্ষণ আগে আমার ফোন দিছে, 15 তারিখে টাইম দিছি। ও সাথে থাকলে কি আপনার কোনো প্রবলেম হবে? সে প্রবলেম হবে, মানে এই মুহূর্তে হয়তো ও আমার লাইফে থাকলে ওরে পাবো, কিন্তু আমি পৃথিবীর সব হারাই ফেলবো। 15 তারিখ পর্যন্ত আমার জন্য ওয়েট করতে পারে, পুরো দুনিয়াটা পাবো, সাথে প্রিয় মানুষটাকেও পাবো। ঠিক যদি আপনি রিয়েল ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে বলা উচিত। আমার চাইতে ও আমার অনেক বেশি ভালোবাসে। আপনি কি ডিসিশন নিয়েছেন? আমি এখনো কোনো ডিসিশন নিই না। 15 তারিখ পর্যন্ত তো হচ্ছে না, তাহলে আপনার প্রিয় মানুষটা হাতছাড়া হয়ে যাবে। ওইটা ইম্পর্টেন্ট বেশি নাকি আপনার প্রিয় মানুষ ইম্পর্টেন্ট বেশি? অনেক কিছু আসে, ঠিক আছে, লাইফে আসে যায়, ওটা আমি ম্যাটার করি না। দ্যাট কালকে ঠিক যদি আছে, বিয়ে হয়ে যায় তাহলে তো কিছু করার থাকবে না। কিছু করা থাকবে না, নাই কপালে নাই ফেলে দিলে। আর আপনি হচ্ছে রিয়েল ভালোই বাসেন। আমি যদি পৃথিবীতে না বাইচা থাকি তাহলে আমার ভালোবাসা কি করবে? আপনি যতই এখন ইমোশনাল কথা বলেন, আপনার দিক থেকে ফেক, রিয়েল ছিল। এই মুহূর্তে বিয়ে করলে ফ্যামিলি কি ওই চাপড়টা আমার দিবে? ওর নাম হচ্ছে মিস সুমাইয়া আফরিন, আমার নাম হচ্ছে মেহেদি হাসান রাজ। আমার গ্রামের বাড়ি বরিশাল ভোলাতে। এবারেও কি বরিশালে? ভোলা লালমোহন। রিলেশন বলতে সবাই করে, প্রেম ভালোবাসা, ঠিক আছে, এটা কোনো ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা হয় না। যদি সে নিজের কাছে নিজের প্রেমটাকে গভীর মনে করে, তাইলে অন্য কারো কাছে সে ব্যাখ্যা দিবে না তার নিজের প্রেমের, কারণ এটা এক্সাইটেড বিষয়। এখন যেটা হচ্ছে এটা তো প্রেম নয়, এখন হচ্ছে গিয়ে খেলাধুলা, দুষ্টামি, ঠিক আছে, টাইম পাস, ঠিক আছে। আমি মনে করি আমার যেটা কথা কোশ্চেন এখন এইটাই চলে, টাইম পাস। রিয়েল লাভটা ওটা এখন হয়। আমি নিজেই ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে। আমার এক ফ্রেন্ড, ওর সাথে আমি চিড়িয়াখানায় গেছি, ওর গার্লফ্রেন্ড গেছিল, ওর গার্লফ্রেন্ড নিয়ে গেছে। দ্যাটস ও যখন আমাদের সাথে গেছে, কিন্তু পাশ থেকে আরেকটা ছেলে আসছে চিড়িয়াখানার আশেপাশেই মিরপুর একে। তো তখন ওই মেয়েটাকে ও বলতেছে, তুমি না আমার গার্লফ্রেন্ড, তুমি কেন আরেকটা ছেলের সাথে? তো আমি এটা থেকে বলতে চাচ্ছি যে আসলে এখন এই জেনারেশনে কোনো প্রেম হয় না। সবাই কি এরকম না, সবাই এইরকম না। যেমন আমি এক নারীতে আসক্তি ছিলাম বাট পাই নাই। আমার প্রেমের কাহিনী বলতে গেলে অনেক, ঠিক আছে, তাই বলতে চাচ্ছি না, অনেক সময় যাবে। এটা পার হবে না, কিন্তু অনেক এখানে যারা আছে এদের থেকে অনেক পারাইবো, ঠিক আছে। বলেন আপনার প্রেমের কয় বছর ছিল? প্রেমটা ছিল 2 বছরে। ওর নিজ থেকে ছিল যে আমার হোক, মিলির চাপে হয় নাই, কিন্তু ও চাইছিল যে ও আমার হোক, বাট আমি চাই নাই। যেমন আমি পরিস্থিতির শিকার, আমি একটা ইনোসেন্ট ছেলে অ্যান্ড স্টুডেন্ট। এক সময় ছিলাম, বুঝি নাই, আসলে এখন বুঝি যে প্রেম কি, ভালোবাসা কি, ঠিক আছে। প্রেম করতে হলে আগে নিজের স্ট্যাটাস বজায় রাখতে হবে, স্ট্যাটাস না হলে প্রেম হয় না। যেমন এখন আমি প্রেম করলাম, ঠিক আছে, দ্যাটস ওর ফ্যামিলি আমার পছন্দ হইলো, কিন্তু আগে বলবে ছেলে কি করে, ছেলের পরিবার কেমন, হ্যান তেন, এগুলা। কিন্তু ভালোবাসার কাছে এগুলা মোটেও টিকে না। যে সত্যিকারে ভালোবাসা সে সবকিছু ছেড়ে দিতে পারে। সেটা অবশ্যই, সত্যিকারে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, হ্যাঁ, সবকিছু, এনিথিং। জি, আসলে আমার ইমোশনটা হচ্ছে গিয়া, আমি সত্যি কথা বলতে গেলে কি, কালকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে, সবচেয়ে দুঃখজনক বিষয়। হ্যাঁ, আজকে ও ঢাকায় যাচ্ছে, ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে। তো হচ্ছে কি আমি একটু পরে যাবো ওর সাথে দেখা করতে। এটার চাইতে স্যাড আর কিছু হতে পারে না, ঠিক আছে। হয়তোবা আমি এখানে হাসি খুশি থাকতেছি, বাট কিন্তু অনেকটা খারাপ লাগতেছে ভিতর থেকে, কারণ প্রিয় মানুষটা অন্যের হয়ে যাইতেছে। কিন্তু ও চাইতেছে এখন আমার বলছে যে তুমি যদি আমার বিয়ে করো, ঠিক আছে, আমি এখন আজকে লঞ্চে উঠবো না, ঠিক আছে। এই কিছুক্ষণ আগে আমার ফোন দিছে, চাইলে আমি দেখাইতে পারি। তাহলে আপনি কি বলছেন, নাকি অ্যানসার কি দিছেন? অ্যানসার বলতে আমি ওর সময় চাচ্ছি যে তুমি যদি আমার টাইম দিতে পারো, দেখো আমাদের 2 বছর রিলেশন, ঠিক আছে, তুমি যদি আমার টাইম দিতে পারো। যেমন আমি ওরে 15 তারিখে টাইম দিছি, যেটা 15 তারিখে আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসতেছে, মানে খুবই স্পেশাল একটা ডে। তো ওই দিন মানে আমার ওটা শেষ হইলে আমি বলছি যে 16 তারিখে আমি তোমার বিয়ে করবো। ও সাথে থাকলে কি আপনার কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। মানে পুরো আমার লাইফটা হয়তো এই মুহূর্তে হয়তো ও আমার লাইফে থাকলে ওরে পাবো, কিন্তু আমি পৃথিবীর সব হারাই ফেলবো, ঠিক আছে। কিন্তু যদি ও 15 তারিখ পর্যন্ত আমার জন্য ওয়েট করতে পারে, তাহলে আমি মনে করি গিয়া পুরো দুনিয়াটা পাবো, সাথে প্রিয় মানুষটাকেও পাবো, ঠিক আছে। এই বেটা আবার কি কস, বড় ভাই বিয়ে? আচ্ছা, বড় ভাই বিয়ে না করলে কি, আমার ভাই বাহিরে থাকে, 5 মাস হয়েছে গেছে বাহিরে, সেটেল হয়েছে বালে, ও আসতে 5 বছর, ঠিক আছে। যদি প্রিয় মানুষটাকে পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া লাগে। না, ছাড় দেওয়া উচিত। যদি আপনি রিয়েল ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে বলা উচিত। আমি রিয়েল ভালোবাসি, ও আমার রিয়েল ভালোবাসে। দ্যাটস আমার চাইতে ও আমার অনেক বেশি ভালোবাসে, যেটা আমি ওকে ভালোবাসি, কিন্তু এর থেকে বেশি ও আমার জন্য। আচ্ছা, এখন আপনি কি ডিসিশন নিয়েছেন? আমি এখনো কোনো ডিসিশন নিই না। আমার ডিসিশন একটাই, যেটা হচ্ছে কি আমি ওর কাছ থেকে 15 তারিখ পর্যন্ত সময় চাইছি। দ্যাটস ও যদি এটা দিতে পারে। 15 তারিখ পর্যন্ত তো হচ্ছে না, তাহলে আপনার প্রিয় মানুষটা হাতছাড়া হয়ে যাবে। এখন আপনার ওইটা ইম্পর্টেন্ট বেশি নাকি আপনার প্রিয় মানুষ ইম্পর্টেন্ট বেশি? অনেক কিছু আসে, ঠিক আছে, লাইফে আসে যায়, ওটা আমি ম্যাটার করি না। দ্যাটস ও মানে এখনো শিওর না, ও কালকে
ফ্যামিলিতে যাবে, তারপরে সবাই জানে আমাদের রিলেশনটা, কালকে ঠিক যদি আছে? বিয়ে হয়ে যায় তাইলে তো কিছু করার থাকবে না। কিছু করা থাকবে না, নাই কপালে নাই ফেলে দিলাম। কপালে নাই না, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে যে তুমি তো ওনার দিক থেকে চেষ্টা করছো। আচ্ছা, উনি তো আমি বলছে আপনাকে বলি, আপনাকে যে শোনেন, তুমি আপনার আসতে কাছে বললে আমি চলে আপনি তো আমারে আসবো। কোশ্চেন করতেছেন, আমি আপনাকে একটা কোশ্চেন করি। যেমন আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে? আপনি আমার গভীর ভালোবাসেন, হ্যাঁ? ওকে, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। যে কোনো পরিস্থিতিতে আপনি আমাকে মানে পাইতেছেন না বা আমি আপনাকে পাচ্ছি না, কারণ আপনার একটা সমস্যা, যেমন ফ্যামিলিতে আমাকে পছন্দ হয় না, বাট আমার ফ্যামিলিতে আপনাকে পছন্দ হয়েছে। তো এইখানে মাঝখানে বাধা হয়েছে কি চাওয়া পাওয়া দেখাশোনা, মানে এটাই এখন এই জেনারেশনে এটাই ফিল করে সবচাইতে, আমি যেটা মনে করি। তা আপনি বলতেছেন, আপনি আমার বলবেন এটা কোশ্চেন, আমার ফ্যামিলি তো তোমার মাইনা নেব না, দ্যাটস, আমি আবার বললাম তোমার ফ্যামিলি না মানলে Family চেষ্টা দরকার করো। নাই, এখন বিয়ে করা যায় নিজেরা, ফ্যামিলি মানবে, ফ্যামিলি মানবে, মেনে নিবে। কিন্তু আমার সিচুয়েশনটা তো এরকম নাই। আর আপনি হচ্ছে রিয়েল ভালোই বাসেন। আমি রিয়েল ভালোবাসি। ও চলে আস- এমনি ধরো নয় ভালোবাসে নাই। উনি চলে আসতে চাইছে, আপনি 15 তারিখ পর্যন্ত টাইম নিছেন, আপনার বলা উচিত যে তুমি চলে আসো। আচ্ছা, Right 15 now। তারিখের আগে যদি আমি পৃথিবীতে না বাইচা থাকি, তাহলে আমার ভালোবাসা কি করবে? আমি যদি বাইচা না থাকি, তাহলে আপনি বলেন। 15 তারিখে এমন কি আছে? সেটা আমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? দ্যাটস, ওটা আমি বলতে চাই না। যদি 15 তারিখ পর্যন্ত আমিই না থাকি, তাইলে কেমন নিব? 15 তারিখ পর্যন্ত আপনি রাখতে পারবেন না আপনার গার্লফ্রেন্ডকে? না, এটা সম্ভব নয় কখন। এটা কোনো ভালোবাসা না, আপনার দিক থেকে ফেক ভাই। শোনেন, না, না। আপনি যতই এখন আসলে fake, আপনি যতই এখন ইমোশনাল কথা বলেন, আপনার দিক থেকে ফেক, রিয়েল ছিল না। না, বাহিরের কাজই চলতেছে আমার, দ্যাটস, ওইখানে আমার ফ্যামিলির সাপোর্ট লাগবে। ফ্যামিলি এই মুহূর্তে বিয়ে করলে ফ্যামিলি কি ওই সাপোর্টটা আমার দিব না। ঠিক, আপনি আপনার- তাইলে এই জেনারেশনে নাই 1952 সালে পড়ে আছেন আমার মতে। 1952 সালে তো প্রেম, এটা কি প্রেম?